मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। पग पग डोलो रे हो, पग पग डोलो रे, डगमग सी मैं चलती हूँ, जगमगलों सी जलती तेरे नैनों की कैसी मैं छेड़ा मन का प्यार छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। খুবই আনন্দিত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে, এবং এর বিশেষ এই আমন্ত্রণের বিশেষ কারিগর বলা যায় বাপিদা, অর্থাৎ বাপিদের নাথ। আমি আশা করি দেখছি যে মঞ্চে ওনার জন্য সিট রাখা হয়নি, একটু একটা সিটের আয়োজন করা হোক মঞ্চে, এবং দু চার লাইন আমাকে ভবিষ্যৎ কর্মজীবনের সঙ্গে যুক্ত হতে গেলে কি কি শিক্ষার দরকার সেইগুলো এখানকার স্যারেরা যথেষ্ট আনন্দের সহকারে শেখানোর চেষ্টা করেন, এবং আমরাও চেষ্টা করি আমরা কিভাবে ছাত্রদের কাছে শিক্ষাটা দিয়ে দেওয়া যায়। শুধু শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি আনন্দেরও প্রয়োজন আছে, তার জন্যই আজকে এই অনুষ্ঠান। আনন্দ নিশ্চয়ই থাকবে, আনন্দ ছাড়া জীবন অচল। করোনার জন্যে 2 বছর একটু থিমিয়েছিল, তারপরে বোধহয় আমরা সেই আগের যে পরিবেশ আমরা ফিরে পেয়েছি। আমরা চাই সকলে আনন্দ করে হাসি ঠাট্টা করে জীবনটাকে কাটিয়ে দিতে যাই, কিন্তু সেই আনন্দ যেন নিরানন্দে না পৌঁছায়। আচ্ছা, আপনাদের এই আইটিআই কলেজে যে প্রোগ্রাম হচ্ছে এ বিষয়ে আপনি কিছু বলুন। নমস্কার, আমি সৈয়দ মোশাররফ হোসেন, প্রোস্টেড টু গভর্নমেন্ট আইটি কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তো আমাদের প্রত্যেক বছরে নেই, এই বছর আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, যেটা আগামীকাল শুরু হয়েছে এবং আজকেও চলবে। আমাদের কলেজের সমস্ত যে ছাত্রছাত্রীরা আছে তারা নিজেদের বিভিন্ন গান, আবৃত্তি, ডান্স এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে প্র্যাকটিক্যাল তারা যে ক্লাস করেছে তারপর বিভিন্ন স্কিল প্রজেক্ট তারা এই অনুষ্ঠানে তারা ডিসপ্লে করে। কী কী প্রোগ্রাম হচ্ছে এখানে? এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, নাটক প্রভৃতি যে সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু নামি দামি বাইরে থেকে শিল্পী আসে এবং তারা নিজেদের নাচ গান করে। যেভাবে আজকের যুগে যেভাবে আমরা দাঁড়িয়েছি সেখানে টেকনোলজি বলুন, স্কিল ডেভেলপমেন্ট বলুন, তাছাড়া আমাদের কিন্তু সেভাবে উন্নতি হবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে চাকরির মার্কেটটা, সেখানে যতক্ষণ না একজন ছাত্র তারা স্কিল হতে পারছে ততক্ষণ সে জায়গায় তারা পৌঁছতে পারছে না। কারণ জেনারেলি একটা চাকরির স্কোপের একটা লিমিটেশন থাকে, আর টেকনিক্যাল বা ভোকেশনাল যে আমরা যেখানে যে আমরা প্রফেশনাল এডুকেশন দিচ্ছি সেখানে একটা ছেলে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় বিভিন্ন কোম্পানি বা গভর্নমেন্ট জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
তাই যদি ইনশর্ট যদি বলতে হয়, একটা ছেলে জেনারেল লাইনে পড়ে যতটা চাকরির সুযোগ পাবে, ভোকেশনাল বা এই প্রফেশনাল এডুকেশন পড়লে তার থেকে চাকরির সুযোগটা বেশি পাবে। চাকরি না পেলেও তারা নিজেরা কি কোনো স্বাবলম্বী হতে পারবে এই কাজ থেকে? এই আমাদের কলেজে একটা নতুন উদ্ভাবন হয়েছে, এই কালকেই আমরা করেছি। আমরা এখানে একটা এন্টারপ্রেনিউর সেল খুলেছি, যেখানে আমাদের যে টিপি মানে ট্রেনিং প্লেসমেন্ট সেলটা আছে তার সঙ্গে সঙ্গে একটা এন্টারপ্রেনিউর সেলও করেছি। সেখানে মূলত যেসব ছেলেগুলো চাকরি না করে নিজের পায়ে দাঁড়াতে চায় বা উদ্যোগ হতে চায় বা বিজনেসম্যান হতে চায়, তারা কীভাবে কোম্পানি রেজিস্টার করবে, কীভাবে কোম্পানি রান করবে, তার টোটাল যাবতীয় তথ্য আমরা এই কলেজ থেকে আমরা প্রদান করব। এটা আমাদের আগেও হতো, কিন্তু সেটা আমরা অফিসিয়ালভাবে করতাম না। আমরা এটা কাল থেকে অফিসিয়ালভাবে সেটা আমরা শুরু করেছি। আপনার নাম? আমার নাম সৈয়দ মোশাররফ হোসেন। আপনি এই কলেজের? আমি স্কুল টু গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল।